6 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা মাইদা, এর 3 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এই যে প্রায় 1500 বছর আগেই আল্লাহ ঘোষণা দিলেন ইসলামকে পরিপূর্ণ বলে, আজও পর্যন্ত কেউ পারে নাই এই আয়াতটাকে অবাস্তব বলে প্রমাণ করতে। তার মানে এখনো পর্যন্ত সকলে স্বীকার করতে বাধ্য যে দুনিয়া হয়েছে আধুনিক, কিন্তু আল্লাহর দ্বীন আর 1500 বছর আগ থেকেই প্রতি মুহূর্তে সর্বাধুনিক। মানে দুনিয়া আজকে পর্যন্ত যতটুকু এগিয়েছে ইসলামের চাইতেও বেশি অ্যাডভান্স হয়ে আছে। তো যার কারণে ইসলাম কখনো সেকেলে হবে না, কখনো পুরনো হবে না। এই কোরআন কখনো তার আবেদন হারিয়ে ফেলবে না। এমন না যে 10 বছর পরে এই কোরআনের আবেদন কমে আসবে, অথবা এমন সমস্যা বের হবে যার সমাধান দিতে আল কোরআন অক্ষম হবে। বরং এই কোরআন প্রতিটা দিন, প্রতিটা ঘন্টায়, প্রতিটা মুহূর্তে বর্তমান থাকবে, চির বর্তমান। এটা কখনোই অতীত হবে না, কখনোই সেকেলে হবে না। এমনকি কোরআনে আল্লাহ যে ফেরাউনের গল্প শুনিয়েছেন, হামানের গল্প শুনিয়েছেন, কারুনের গল্প শুনিয়েছেন, আবু লাহাবের আলোচনা করেছেন, এগুলো শুধু অতীত না, বরং অতীতের ভেতর দিয়ে বর্তমান। বলবেন কিভাবে? কারণ অতীতের কথা এনে আল্লাহ শিক্ষা দিয়েছেন ভবিষ্যতের ব্যাপারে। থিম একই থাকবে, জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হবে। তো থিমটা যখন আপনাকে বুঝিয়ে দিয়েছে, ওয়ালপেপার যেটাই আসুক আপনার ঝামেলা হবে না, কারণ মূলনীতি একই থাকবে। ওই ছাঁচে, ওই মানদণ্ডে, ওই মূলনীতিতে যেটাই মাপবেন আপনার অ্যাকুরেট সিদ্ধান্তই বের হয়ে আসবে। তাহলে নিরপেক্ষ হওয়া লাগবে কার? নিরপেক্ষ হওয়া লাগবে তার যার নিজেরটার মধ্যে ঝামেলা আছে, ঘাপলা আছে, ত্রুটি আছে, এবং সে কনফিউজ আসলে এটাই বেটার নাকি আর মোকাবেলায় যেটা আছে সেটা অধিক উত্তম। কিন্তু আমরা যারা ইসলাম গ্রহণ করেছি, নিরপেক্ষতা আমাদের জন্য না। আমরা সর্বদা আল্লাহর পক্ষে, কখনোই ইবলিসের পক্ষে না। আমরা সর্বদা দ্বীনের পক্ষে, কখনোই বেদিন এবং বদ্দীনের পক্ষে না। আমরা সর্বদাই কোরআনের পক্ষে, কোরআনের বিপরীতে যা কিছু আসবে তার পক্ষে না। আমরা সর্বদা ইসলামের পক্ষে, আমরা কখনোই জাহেলিয়াতের পক্ষে না। এখন মানুষ অনেক সময় বিভিন্ন অবাস্তব কুযুক্তি দাঁড় করানোর চেষ্টা করে। যেমন আমি বলতে চাই না এক লোকের নাম, এক পত্রিকায় সাক্ষাৎকার দিতে গিয়ে সে আলোচনা এনেছে যে বাংলাদেশের মানুষ খেলাফত রাষ্ট্র ব্যবস্থা চায় না। সহজ ভাষায় বাংলাদেশের মানুষ ইসলামী শাসন চায় না, কারণ খেলাফত রাষ্ট্র ব্যবস্থাই তো ইসলামী রাজনীতি। মানে ইসলামী রাজনীতির কনসেপ্টের নামই তো খেলাফত। খেলাফত মানে প্রতিনিধিত্ব। কার প্রতিনিধিত্ব? ইউরোপের না, আমেরিকান না, ইন্ডিয়ান না, চায়নার না, রাশিয়ার না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব। খেলাফত শব্দের অর্থই প্রতিনিধিত্ব। তো সে বুঝলো কিভাবে মানুষ চায় না? সে কি সব মানুষের কাছে গিয়ে একটা একটা করে মতামত নিয়েছে? জিন্দেগিতেও না। তাহলে বুঝলো কিভাবে? হয়তো যুক্তি দিবে, হুজুরদেরকে তো মানুষ বেশি ভোট দেয় না। আরে ভোট দেওয়া এক জিনিস, বাংলাদেশে ভোট দেওয়া না দিয়ে কি বুঝবেন আপনি? এই দেশে তো ভোট টাকার কাছে বিক্রি হয়। এখান থেকে কোন আদর্শ বুঝে আসে? এই জাতি তো এখনো জাতীয়তাবাদ, মানে আমরা যে কোন জাতীয়তাবাদ এই দেশে চলে এইটাই বোঝে না। একদল এসে শেখায় বাংলাদেশি জাতীয়তাবাদ, আর একদল শেখায় বাঙালি জাতীয়তাবাদ। কিন্তু এগুলোর ঊর্ধ্বে যে আছে ইসলামী জাতীয়তা, ওই সবকই তো আজকে পর্যন্ত বাঙালি জাতির শেখানো গেল না। যে সবার উপরে মানুষ সত্য, এই রকম ডায়লগ দেয়। তো সবার উপরে দ্বীন সত্য, সবার উপরে ইসলাম সত্য, সবার উপরে কোরআন সত্য, ওই সবকটাই তো চেনানো গেল না। ইসলামের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য ইসলাম তো ছাড়া যায়। তবে আমরা হলাম কপি পেস্ট প্রিয় জাতি। মানে বিদেশে যা পাওয়া যায় এগুলোকে কপি করে করে এখানে চালায় দিতে পারলে ভালোই লাগে, মজাই লাগে। এমনকি বিদেশে যেই জিনিসগুলো পুরনো হয়ে যায় ওই জিনিসগুলোই দেশে নতুন নতুন লেভেল লাগিয়ে ইম্পোর্ট করা হয়। এখন থেকে প্রায় 20 বছর থেকে 22 বছর আগের কথা। পশ্চিমা বিশ্বে তখনই আপনি এখনো ঘাটাঘাটি করলে দেখবেন একটা শব্দ ওরা ব্যবহার করতো, ম্যারিটাল রেপ, বৈবাহিক ধর্ষণ। সেই কতকাল আগের কথা, প্রায় 2 যুগ আগের কথা। হয়তো ব্যবহার হয় আরো আগে, মানে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝে আসে ওই সময় থেকে দেখা যাচ্ছে। এর আগ থেকেও থাকতে পারে, আমি তো আর বহু আগ থেকে দুনিয়া দেখি না, বহু আগ থেকে দুনিয়া চিনিও না। তো দেখা গেল ওরা যে শব্দ ব্যবহার করে আরো 2 যুগ আগে, বাংলাদেশে গত 3-4 বছর আগে প্রথম আলো আর ডেইলি স্টাররা এই শব্দরে নতুন করে আমদানি করেছে। ইংলিশে বলে ম্যারিটাল রেপ, বাংলায় বলে বৈবাহিক ধর্ষণ। মানে কি? বিয়ে করা বউরে ধর্ষণ। এটা আবার কি মানে? হলো আপনার বউ রাজি না কিন্তু আপনি কাজ করতে চাচ্ছেন, এটার নাম দিয়েছে বৈবাহিক ধর্ষণ। আর আপনার বান্ধবী রাজি, আপনিও রাজি, এটার
নাম দিয়েছে লিভ টুগেদার। বাহ, কত সুন্দর একটা শব্দ। জিনা বলবে না, বাংলাদেশে ধর্ষণ নিয়ে কত কথা বলে, সরকার বলে, মিডিয়াগুলো বলে, পুলিশ প্রশাসন বলে, জিনা নিয়ে একটা কথাও বলে না। তাহলে ধর্ষণটাই খালি খারাপ, জিনা খারাপ না? অথচ ধর্ষণও ইসলামী পরিভাষায় এটাও এক ধরনের জিনা। জিনা দুই রকম হয়, এক হলো জবরদস্তি করে জোরপূর্বক ভাবে জিনা, আর আরেকটা হলো উভয়ের সম্মতিক্রমে জিনা। দুইটাই জিনা। তাহলে এক জিনার বিরুদ্ধে বলবা, আরেক জিনার বিরুদ্ধে বলবা না কেন? তার মানে একটা দিয়ে ধান্দা ভালো হয়, আরেকটা দিয়ে খুব ধান্দা হয় না। যেমন ওরা মাদকের বিরুদ্ধে হুজুরদেরকে ওয়াজ করতে বলে, কিন্তু মাদকের লাইসেন্স তো ওরাই দিয়ে দেয়। একদিকে বলবে হুজুর মাদকের বিরুদ্ধে বয়ান দেন, কোন মাদক? ওই বাংলা মদ যেগুলো বাগানে লুকায় লুকায় খায় ওইটাই খালি মাদক, আর গুলশান বননে ধানমন্ডিতে বারে বসে যেটা খায় ওটা মাদক না? নাকি এই মাদকেই খালি ক্ষতি হয়, ওই মাদকে কোনো ক্ষতি হয় না? তো কি রে ভাই, যদি বলতে হয় তো দুইটার বিরুদ্ধেই বলতে হবে। মাদকের বিরুদ্ধে বলতে চাইলে মদের যতগুলো বার আছে সেগুলোর বিরুদ্ধে বলতে হবে, আর যারা এই বারগুলো লাইসেন্স দেয় ওদেরকেও তাগুত বলে আখ্যায়িত করে দিতে হবে। কথা ক্লিয়ার? বলবো ধর্ষণের বিরুদ্ধে ওয়াজ করেন। রাস্তাঘাটে যা হয়, যদি কেউ কাউকে জোরপূর্বক নিয়ে জঙ্গলে নিয়ে জোরপূর্বক ভাবে শারীরিক সম্পর্ক করে, ওটা যেমনি ভাবে ধর্ষণ। বাংলাদেশের বেশ্যাখানাগুলো খুলে রেখেছে, পতিতালয়গুলো খুলে রেখেছে, এগুলোর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে হয় ধর্ষণ। কারণ অনেককে নিয়ে ব্ল্যাকমেইল করে সেখানে বিক্রি করে দেয়, কাউকে কিডন্যাপ করে নিয়ে পাচার করে দেয়, কেউ এমন ভাবে ফেসে যায় বের হতে চাইলো আর বের হতে পারে না। এগুলো নিয়ে কত লেখালেখি হয় দেশীয় ভাবে, আন্তর্জাতিক ভাবে। তাহলে প্রতিটা বেশ্যাখানা মাদকের আখড়া, জিনার আখড়া, ধর্ষণের আখড়া, এমনকি জুয়ারও আখড়া। সেখানে জুয়া খেলা চলে, দেদারসা চলতে থাকে। তাহলে যদি এগুলোর বিরুদ্ধে ওয়াজ করা লাগে, পতিতালয়ের বিরুদ্ধে ওয়াজ হবে না কোন দুঃখে? বলবো হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করেন। ভালো কথা, কোন সুদ? ব্যক্তিগত সুদ না রাষ্ট্রীয় সুদ? ব্যক্তিগত সুদ না খেলে কি হবে? রাষ্ট্রই যদি সুদের পাপে জড়িত থাকে, তাহলে গজব আসলে তো আমার আপনার সবাইরই মরা লাগে। ব্যক্তিগত পাপ তো হালকা, কারণ ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তি মরবে, সব মরবে না। ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত গজব আসে। যেমন কারুন পাপ করেছে ব্যক্তি হিসাবে, ওর উপর আযাবও এসেছে ব্যক্তিগতভাবে। আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি ওকে ওর বাড়ি সহ মাটির নিচে ধসিয়ে দিলাম। কিন্তু লূত আলাইহিস সালামের জাতি সমকামিতা করেছে ব্যক্তিগতভাবে না, জাতীয়ভাবে। ফলাফল কি হয়েছে? ওরা তো ধ্বংস হয়েছে। নবীর স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, সে কিন্তু সমকামী ছিল না, জাস্ট ওদের সাপোর্টার ছিল, ওদের শেল্টার দাতা ছিল, আর ভিন্ন কিছু না। ওই অতটুকুর কারণে নবীর স্ত্রী হওয়ার পরও তাকেও পর্যন্ত ধ্বংস হতে হয়েছে। মানে অপরাধীও মরবে, অপরাধীর সহযোগী যারা ওরাও ধ্বংস হবে। এজন্য ফেরাউনের স্ত্রী আসিয়া কোরআনে সূরা তাহরিমে 28 নম্বর পড়া সর্বশেষ পৃষ্ঠা আল্লাহ তার কথা উল্লেখ করেছেন। আসিয়াকে যখন জুলুম করা হচ্ছিল, যখন তার উপর নির্মম নির্যাতনা নিপীড়ন হচ্ছিল দ্বীনের কারণে, হেদায়েতের কারণে, আসিয়া সেই সময় কি বলেছিল? এটা বলে নাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, হে আল্লাহ আপনার কাছে নিরাপত্তা চাই, ক্ষমা চাই, এগুলো বলে নাই। বরং বলেছে হে আল্লাহ আপনার কাছে আমি চাই রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আমাকে ফিরআউন থেকে এবং তার কুকর্ম থেকে মুক্তি দিয়ে দেন, আর জালেম সম্প্রদায় থেকে নিষ্কৃতি দিয়ে দেন। ফিরআউন থেকে মুক্তির দোয়া কেন করছে? এটাও তো দোয়া করতে পারত, আল্লাহ ফিরআউনের দিলটা নরম বানায় দেন, আল্লাহ ফিরআউনরেও আমার ফেভারে এনে দেন। এগুলো না বলে বলছে আল্লাহ ফিরআউন থেকে আর তার কাজ থেকে আমাকে মুক্তি দিয়ে দেন। কেন? কারণ আসিয়ার এই বাক্য থেকে স্পষ্ট সে মূলত আল্লাহকে এটা বলতে চাচ্ছে, আল্লাহ আমি জালেমও হতে চাই না, জালেমের সহযোগীও হতে চাই না। ফেরাউনের সাথে যদি সংসার করি, ওর সাথে ঘর করি, ইচ্ছায় বা অনিচ্ছায় স্বামী হিসাবে তার টুকটাক সেবা তো আমাকে করতেই হবে। কারণ স্ত্রী স্বামীর ঘরে থাকবে আর টুকটাক সেবা তার মাধ্যমে হবে না, অন্য কিছু না হলো একসঙ্গে যে দিন কাটাচ্ছে এর দ্বারা তার যে মনোবলটা বাড়ছে, এটাও তো এক ধরনের সেবা। তাহলে আমি জালেমও হতে চাই না, জালেমের মনোবল বৃদ্ধিতে, জালেমের কোন ধরনের সেবার ক্ষেত্রে অবদান রাখতে চাই না। এজন্য আল্লাহ আমি দুনিয়ায় থাকতে চাই না, কারণ দুনিয়া থাকলে আমি এই ঘর ছেড়ে যাবো, কোথাও যেতে দেবে না। তাহলে সুতরাং আমার দুনিয়া থাকা লাগবে না, আমাকে আপনার কাছে নিয়ে চলেন, জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর নির্মাণ করে দেন। তাহলে ঈমানি শান্ত এটাই হওয়া দরকার। তাহলে এই বাংলাদেশের মধ্যে ব্যক্তিগত সুদের বিরুদ্ধে ওয়াজ করলে কি হবে? রাষ্ট্রই যেখানে সুদের মধ্যে জড়িয়ে আছে, এই যে গত 6 মাসেই ধরেন, এখন যে সরকার এসেছে
6 মাস পুরো হয় না, সম্ভবত কাছাকাছি মেয়াদ। আপনি একটু নিজেই ঘাটাঘাটি করে বের করেন তো যে তারা গত 6 মাসে টাকা পয়সা যে খরচ করেছে সবচাইতে বেশি কোন খাতে খরচ করেছে। খরচের তো অনেক খাত আছে, রাস্তাঘাটেও যাচ্ছে, বিভিন্ন প্রজেক্টে যাচ্ছে, কিন্তু সবচাইতে বেশি কোন কোন খাতে খরচ হয়েছে আমি নিজে দেখেছি এবং তার ভিত্তিতে বলছি, সবার শীর্ষে যে কয়েকটা খাতে সবচাইতে বেশি টাকা ব্যয় হয়েছে এর অন্যতম হলো সুদ। আগ থেকে যে সুদের ভিত্তিতে ঋণ নিয়েছে, এই নিয়েছে, সেই নিয়েছে, এরা নিয়েছে তা না, নিয়েছে আগের সরকারে। কিন্তু সরকার নিলে সরকার পালালে কি হবে, দায় তো জনগণের উপর রেখে যায়। কারণ ঋণ নেয় নিজের দলের লোকগুলোর নামে তো নেয় না, ঋণ নেয় দেশের নামে নেয়, জনতার নামে নেয়। এজন্য যেই বাচ্চা জন্ম নিয়ে এখনো মায়ের দুধ পান করতে শুরু করতে পারে নাই, ও ঋণে ঋণী হয়ে যায়। 1.5 লাখ টাকা প্লাস এক একজনের মাথা পিছু ঋণ হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার। এর মধ্যে পুরোটা আসল না, বরং সুদ প্লাস আসল, সুদে আসলে মিলিয়ে সংখ্যাটা 1.5 লাখ ছাড়িয়েছে। তো সুদের দায় যদি এভাবে বাচ্চা বাচ্চা পোলাপানের কাঁধেও থাকে, গজবটা যখন আসবে তখনও তো সবাইকে এর ভোগান্তি পোহাতে হবে। কারণ জনগণ এর বিরুদ্ধে প্রতিবাদ করে নাই। কে করেছে আমাকে বলেন? এখনো সামষ্টিক প্রতিবাদ গড়ে ওঠে নাই। সামষ্টিক আন্দোলন গড়ে উঠলে আমি মনে করি বাংলাদেশের প্রচলিত সিস্টেমের ভেতরেও অনেকগুলো কাজ মৌলিকভাবে করা যেত। এই সিস্টেমের ভেতরেও সিস্টেম যখন চেঞ্জ হবে বহু কিছু হবে ইনশাআল্লাহ। যেমন আমরা যদি আন্দোলন করতাম সকলে মিলে যে ইসলামী নামে, শরিয়ার নামে বিভিন্ন ব্যাংক তোমরা দিয়ে রেখেছো, অনুমোদন আছে, যদিও সেখানে শরিয়া মেনটেন করে কি করে না সেই আলাদা, সেটা রাখেন, কিন্তু এরকম একটা অপশন আছে। এমনকি অনেক সুদী ব্যাংকে পর্যন্ত আলাদা টেবিল একটা রাখে যে ওখানে গেলে তুমি সুদ ভিত্তিক ব্যাংকিং সেবা পাবা, আর এই চেয়ারে আসলে, এই টেবিলে বসলে তুমি শরিয়ার আলোকে ইসলাম সম্মত ব্যাংকিং সেবা পাবা। আমি আগেই বলেছি যে বাস্তবে কতটুকু তারা সেটা রক্ষা করে কি করে না সেই আলাপ রাখেন, অপশন তো আছে। আচ্ছা, আমরা যদি আন্দোলন করতাম যে কোর্ট কাচারির ক্ষেত্রেও আমাদেরকে অপশন দিতে হবে, ইসলামী কোর্ট, শরিয়া কোর্ট এই 90% মুসলমানের দেশে প্রতিষ্ঠা করতে হবে। যদি আলাদা কোর্ট নাও করো, অন্তত শরিয়া বেঞ্চ রাখো, বেঞ্চ যেখানে গেলে আমরা কোরআনের আলোকে বিচার পাবো। কারণ এই কোরআন কখনো আমাকে ঠকাবে না, এই কোরআন কখনো আমার উপর জুলুম করবে না, অন্যায় করবে না, বৈষম্য করবে না। পৃথিবীর সবাই আমার সাথে প্রতারণা করতে পারে, আল্লাহর কিতাব কখনো আমার সাথে প্রতারণা করবে না। তা আমি এমন একটা কোর্ট চাই যেখানে গিয়ে বিচারকরে বলবো, হে মহামান্য জাজ, আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন, বিচার আমার পক্ষে আসলো আলহামদুলিল্লাহ, যদি আমার বিপক্ষে যায় তা তো আলহামদুলিল্লাহ, আল্লাহর ফয়সালা মেনে নিতে আমি রাজি আছি। আর কোরআনে সূরা মায়েদায় আল্লাহ নিজেই প্রশ্ন করেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আরে বান্দা কি অনইসলামিক বিচার চায়? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, আল্লাহর চাইতে উত্তম বিচারক বিশ্বাসী সম্প্রদায়দের জন্য আর কে হতে পারে? তাহলে এই আন্দোলন করলে কে মারতো, কে ধরতো, কে বন্দী করতো? আজও পর্যন্ত আন্দোলন গড়ে ওঠে নাই। পতিতালয় বিরোধী আন্দোলনও তো আমার জন্মে আমি দেখি না। কাদিয়ানি বিরোধী আন্দোলন দেখেছি, বহু রকম আন্দোলন দেখেছি। তো পতিতালয় বিরোধী আন্দোলন, ভাস্কর্য বিরোধী আন্দোলনও হয়েছে। কিন্তু ভাস্কর্যের চাইতে পতিতালয় কি ভালো না খারাপ? আপনারাই বলেন, ভালো না খারাপ? কিন্তু এখনো কি কারো মাথায় আসে নাই? অবশ্যই এসেছে। হ্যাঁ, বলতে পারেন আপনি কেন করেন নাই? আল্লাহ তৌফিক দিলে একসময় করা হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের শক্তি তো সীমিত, কিন্তু কাজের পরিসর তো অনেক ব্যাপক। সীমিত শক্তি নিয়ে শুরু করা যায়, কিন্তু এত ব্যাপক একটা জিনিস যে হচ্ছে না এই দেশে, এত কোটি কোটি মুসলমানের ভিড়ে, আসলে আফসোসের ব্যাপার। অথচ আন্দোলনগুলো করলে কেউ যে আমাদের মারতো এমন না, কারণ অধিকাংশ জনগণই তো আলহামদুলিল্লাহ এগুলো চায় না। তো এই দেশে মুসলমানরা বা ইসলামপন্থীরা ক্ষমতায় যায় না, এখান থেকে এটা প্রমাণিত হয় না যে এই দেশের মানুষ ইসলাম চায় না। আল্লাহর কসম, এই দেশের মানুষ ইসলাম চায়। আপনি এখনো যদি দুইটা অপশন দেন সবাইকে, যে তোমাদেরকে একটা গণভোট দেওয়া হচ্ছে, নির্বাচনের ভোট নেই, এমনি তোমরা একটা মতামত দাও যে তোমাদের সামনে দুইটা অপশন, এক হলো ইসলাম আর এক হলো জাহেলিয়া, ইসলাম ভার্সেস জাহেলিয়া, তোমরা কোনটা চাও? জাস্ট এক শব্দে বলে দাও। আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, অধিকাংশ, আক্ষরিক অর্থে অধিকাংশ মানুষ তারা বলবে আমরা জাহেলিয়াত চাই না, আমরা ইসলামী চাই। কিন্তু তাদেরকে এভাবে অপশন দেওয়া হবে না, তাদেরকে শব্দের মার প্যাচে এমন কিছু বোঝানো হবে তারা নিজেরাই কনফিউজড হয়ে যাবে আসলে কোনটা ভালো, কোনটাকে প্রায়োরিটি দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মানুষ মদ খাবে, কিন্তু নবীর বাক্য হলো ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদকে মদ বলে ডাকবে না, ভিন্ন নামে ডাকবে। এই যুগে বলবে না ছেলেটা মদ খায়, বলবে একটু ড্রিঙ্কস করে।
ড্রিঙ্কস করে মানে কি, এটা আবার কোন হালুয়া? কিন্তু কিসের ড্রিঙ্কস করে ওই শব্দগুলো না, মানে শব্দটাকে মহান বানিয়ে ফেলেছে। ছেলেটা জিনায় লিপ্ত আছে, মেয়েটার সাথে হারাম রিলেশন না জিনায় লিপ্ত আছে, এই শব্দটা বললেও তো একটা ঘৃণা তৈরি হবে অন্তরে। কিন্তু এই শব্দ বলবে না যে জিনায় জড়িয়ে পড়েছে, বলবে ক্রাশ খেয়েছে, বলবে প্রেম ভালোবাসায় জড়িয়েছে। এমন এমন সুন্দর শব্দ, মানে শব্দের ঠেলায় জিনিসটাকে বৈধ বানায় ছাড়বে। সুদখোর, এটা বললেও তো কেমন লাগে, ইন্টারেস্ট। কি মজা মজা লাগে না, মানে বাংলার ইংলিশের খেলা। ওই যেমন এখন টয়লেট শব্দ মানুষ উচ্চারণ করেন ওয়াশরুম, ঠিক না? মানে যে কোনো ক্ষেত্রে ওই শব্দটা একটু স্মার্ট হলে জিনিসটাও কেমন জানি ভালো ভালো লাগে। এই যে ধর্ম নিরপেক্ষতা বাদ, এই শব্দ না বলে আমি যদি আপনাকে এই অপশন দেই যে তুমি বলো, তুমি কি আল্লাহর পক্ষে যেতে চাও নাকি আল্লাহর ব্যাপারে নিরপেক্ষ হতে চাও? তুমি কি ইসলামের পক্ষে থাকতে চাও নাকি ইসলাম আর জাহেলিয়াতের মাঝে গোলালু অবস্থান নিতে চাও? বলো তো। তখন কিন্তু একজনও বলবে না আমরা মাঝামাঝি অবস্থান চাই, গোলালু হতে চাই, আল্লাহর ব্যাপারে আমরা নিরপেক্ষ থাকতে চাই। কিন্তু এই শব্দের ভিড়ে কিন্তু সেইটাই চালায় দেওয়া হয়। এই ধর্মনিরপেক্ষতা আবার কি জিনিস? হয়তো তুমি রহমানের পক্ষে না হলে শয়তানের পক্ষে, হয়তো আলোর পক্ষে না হলে অন্ধকারের পক্ষে, হয়তো হকের পক্ষে না হলে বাতিলের পক্ষে। মাদ্রাসায় যারা পড়েছেন এরা জানেন, স্কুল কলেজে যারা পড়েছেন এরাও কেউ কেউ জানতে পারেন, যদি কখনো এমন হয় ঘোড়া আর গাধায় ফিজিক্যাল রিলেশন হয়েছে, হতে পারে, প্রেম তো আবার কোনো বাধা মানে না। তো ঘোড়া গাধার উপর ক্রাশ খেয়েছে, আবার বিছানায় না গেলে আজকাল সম্পর্ক পূর্ণতা পায় না, তো তারা বিছানায় গিয়েছে, সব ঠিক আছে। এখন তাদের সংসার আলোকিত করে ফুটফুটে একটা বাচ্চা জন্ম হয়েছে। এমন যদি হয় যে বাপের নাম হলো ঘোড়া, মায়ের নাম হলো গাধা, যে বাচ্চা হবে সেটা কিন্তু ঘোড়াও হবে না, গাধাও হবে না, সেটার নাম কি জানা আছে আপনাদের? আগে বলেছিলাম না যে মাদ্রাসায় যারা পড়েছে এরা সবাই জানবে, আর যারা অন্য লাইনে আছেন তারা কেউ কেউ হয়তো জানবেন। সেটাকে কি বলে? মাশাআল্লাহ, এই তো সুন্দর জবাব চলে এসেছে। আরবিতে বলে বাগলুন, বাংলায় বলে খচ্চর। এটা একটা প্রজাতি খচ্চর, যেটা সাইজে ঘোড়ার চাইতে একটু নিচে কিন্তু গাধার চাইতে একটু উপরে, ওই মাঝামাঝি অবস্থানে আছে। কেন? কারণ তার বাপ হলো এক জাতি, মা হলো আরেক জাতি, মাঝখানে ও না বাপ হতে পেরেছে না মা হতে পেরেছে, দুইটা চিপায় পড়ে ও 3 নাম্বার একটা জিনিসে পরিণত হয়েছে। তো এই বাংলাদেশেও যারা ধর্মনিরপেক্ষতাবাদের কথা বলে, ওদের স্লোগান দেখলে আমার কেন যেন খচ্চরের কথা মনে পড়ে। 1 চামচ ইসলাম 2 চামচ জাহেলিয়াত মিলায় একটা শরবত বানায়। 1 চামচ ইসলাম 2 চামচ জাহেলিয়াত, এটার নাম হলো নিরপেক্ষতা। মানে কি? মসজিদে আসলে আল্লাহর পক্ষে, মাদ্রাসায় আসলে আল্লাহর পক্ষে, মাহফিলে আসলে আল্লাহর পক্ষে, খানকায় আসলে আল্লাহর পক্ষে, রাজনীতিতে গেলে আর আল্লাহর পক্ষে না, অর্থনীতিতে গেলে আর আল্লাহর পক্ষে না, আবার বিভিন্ন সেক্টরে বিচার আচার সভ্যতা সংস্কৃতিতে আল্লাহর পক্ষে না। তো কার পক্ষে? আদর্শ তো একটা না একটা থাকবেই। পৃথিবীতে কিন্তু আদর্শ মুক্ত কেউ থাকতে পারে না। এই যে আমার সামনে ধরেন একটা বোতল আছে, দেখা যাচ্ছে আধা বোতল পানি, আপনি বলবেন হুজুর বাকি আধা বোতল খালি, কিন্তু আসলে কিন্তু খালি না। অটোমেটিক একটা জিনিস এখানে চলে এসেছে, কি সেটা? বাতাস। বাতাসকে দাওয়াত দিয়ে আনতে হয়নি, পয়সা দিয়ে ভরতে হয়নি, পানির জন্য পয়সা ব্যয় করতে হয়েছে, কিন্তু বাতাস আপনা আপনি চলে এসেছে। আলো জ্বালাতে সাধনা করা লাগে নাই, বিদ্যুতের তার টেনেছে, বাতি সেট করেছে, ইলেকট্রিক লাইন দেওয়া হয়েছে, অবশেষে কত টাকার বিনিময়ে আলোগুলো জ্বলেছে। কিন্তু অন্ধকার আনতে কি করা লাগবে? কয় টাকা খরচ করতে হবে আমাকে বলেন দেখি? কিচ্ছু করা লাগবে না, বরঞ্চ এটা বন্ধ করলে আপনা আপনি চলে আসবে। ফসল ফলাতে কি পরিমাণ সাধনা করা লাগে, পয়সা ব্যয় করা লাগে, আগাছা জন্মাতে কিচ্ছু লাগে না, আপনা আপনি চলে আসে। এরকম হাজার হাজার উদাহরণ পাবেন, যেটা দরকার ওইটাতে সাধনা লাগে। এক মাথার চুল বাঁচাতে কি পরিমাণ সাধনা মানুষের করা লাগে, আর অবাঞ্ছিত যা কিছু আছে ওগুলোর ব্যাপারে সাধনা লাগে না, ওইগুলো এমনিই থাকতে থাকে। তা অথচ মাথায় মানুষ এত পয়সা ব্যয় করে তো টাকলা হয়ে যায়, কয়দিন পর পর টাকলা হয়, এরপর আবার আলাদা চুল লাগায়, এই করে সেই করে, কত রকম আজীব পেরেশানি। তো দুনিয়ার সিস্টেমটি এমন, ভালোটার জন্য সাধনা লাগে, মন্দটার জন্য সাধনা লাগে না। তো যেই ক্ষেত্রে আপনি ইসলামকে আদর্শ হিসাবে নেবেন না, ওই ক্ষেত্রে অটোমেটিক আগাছা হবে আপনার আদর্শ, অন্ধকার হবে আপনার আদর্শ, শরীরের অবাঞ্ছিত পশমগুলো হবে আপনার আদর্শ। মানে আপনি ভালোটা না, আপনি মন্দটা নিবেন। একদিকে বলবে লা ইলাহা, অর্থ কি? অর্থ কিন্তু এটা না আল্লাহ রব, এটা কিন্তু কালেমার অর্থ না। কালেমার অর্থ হলো লা ইলাহা, নেই কোনো মাবুদ, দেয়ার ইজ নো গড ইল্লাল্লাহ, তবে আছেন একজন, বাট আল্লাহ। একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই। প্রথমে না করে পরে হা করে, নেই কোনো মাবুদ, কথাটা কিন্তু ব্যাপক, কেউ নাই, কাউরে মানি না,
পরে গিয়া বলে তবে একজন, মাত্র একজন, কেবল একজন, শুধু একজন, সিরফ একজনকে মানি, তিনি কে? আল্লাহ। আচ্ছা, এই বাক্য থেকে তো আমি তো এটাই বুঝি, আপনারা আমার সাথে একমত কিনা বললেন, আমি তো এটাই বুঝি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে মেনে নিয়েছে আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তিনি, আমার জাকাতের রব যিনি, আমার অর্থনীতির রব তিনি, আমার হজের রব যিনি, আমার পার্লামেন্টের রব তিনি, আমার জাকাতের রব যিনি, আমার সংবিধানের রব তিনি, আমার ব্যক্তিগত আমল ইবাদত বন্দেগীর রব যিনি, আমার পুরো রাষ্ট্র ব্যবস্থা, সভ্যতা, সংস্কৃতি সবকিছুর রব তিনি। কারণ যদি সব ক্ষেত্রে একজনকে না মানে কালেমা থাকে না। কারণ কালেমার অর্থ যদি এটা হতো আল্লাহ মাবুদ বা আল্লাহ রব, তাহলে থাকতো। কারণ দুই বাক্যে পার্থক্য আছে, এক হলো আল্লাহর ইবাদত করি, আর এক হলো একমাত্র আল্লাহরই ইবাদত করি। দুইটা কিন্তু এক কথা না। আল্লাহর ইবাদত করি মানে আল্লাহর তো করি, ঠিক আছে, তবে অন্যদেরও করতে পারি। এমন ইবাদত আবু জাহালও করতো, আবু লাহাবও করতো। আবু জাহাল, আবু লাহাবরা নাস্তিক ছিল না, মুশরিক ছিল। নাস্তিক কারে বলে আর মুশরিক কারে বলে শিক্ষিত সমাজে সকলের জানা আছে। নাস্তিক মানে আল্লাহর অস্তিত্বই স্বীকার করে না, আল্লাহর অস্তিত্বই স্বীকার করে না। তো মুশরিক মানে কিন্তু এমন না, মুশরিক আল্লাহর অস্তিত্ব স্বীকার করে কিন্তু আল্লাহর সঙ্গে আবার অনেক অংশীদার, অনেক শরীক সাব্যস্ত করে ফেলে। আবু জাহাল, আবু লাহাবরা মুশরিক ছিল, মানে কি? আল্লাহকে মানতো, আল্লাহ যে নাই এমন দাবি তারা করতো না, আল্লাহকে মানতো, কিন্তু আল্লাহই যে একমাত্র, একমাত্র এটা মানতো না। এজন্য ইসলামের মূল কথাই তাওহীদ, একত্ববাদ। একত্বে বিশ্বাসী হতে হবে, বহুত্বে না। আরে বড় দুঃখ লাগে, এখন তো বাংলাদেশে নতুন সংবিধান লেখা হবে, খুশিতে সবার দিলে আনন্দের ফলগুধারা বয়ে যাচ্ছে, কিন্তু কি ঢুকাবে নতুন সংবিধানে? আলো আনলে অন্ধকার দূর হবে সবাই বোঝে, কিন্তু এক অন্ধকার এনে আর এক অন্ধকার দূর করা যায় না, এটাও কমন সেন্স থাকলেই বুঝে আসে। অন্ধকার প্লাস অন্ধকার মিলে পরিমাণ আরো বেড়ে যায়, যুলুমাতুম বাদুহা ফাওকা বাদ। কারণ এমন যদি হয় হামানি আদর্শ গিয়ে ফেরাউনি আদর্শ এসেছে, তো কি লাভ হয়েছে? তখন লোকে বলবে আগেরটাই ভালো ছিল পরেরটার চাইতে। কারণ হামান আর যাই হোক ফেরাউনের চাইতে একটু নিচে আছে। আগে ছিল ধর্মনিরপেক্ষতাবাদ, যেটা আমাকে এই বিষয়বস্তু ধরিয়ে দিয়েছেন। এখন তো নতুন করে এটা বাদ দেওয়ার প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে। সংস্কার কমিশন সরকারের কাছে প্রস্তাব দিয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দেন, মানে আপনাদের আলোচ্য বিষয়টাই বাদ চলে যাচ্ছে। তো বলবেন হুজুর তাহলে তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ একখণ্ড মদিনা হয়ে যাবে, বাংলাদেশ একখণ্ড ইসলামের ভূমি হবে। না ভাই, বরঞ্চ সন্তানকে বিদায় করে এবার আব্বারে আনার ফিকির করেছে যে আর কতকাল পিচ্ছি নিয়ে চলবে, এবার বৈরাটারে নিয়ে আয়। বৈরাটা কি? ধর্মনিরপেক্ষতাবাদের আব্বার নাম হলো বহুত্ববাদ, একত্ববাদ না। কি বাদ? বহুত্ববাদ। এটা ওই ধর্মীয় বহুত্ববাদ না, কিন্তু যেই বহুত্ববাদী বলুক, যেই ব্যাখ্যাই দেখ, এমন একটা নিকৃষ্ট মতবাদ এটা, এর পিঠে ভর করিয়ে দুনিয়ার এমন আকাম নাই, এমন কুকাম নাই, এমন নিকৃষ্ট মতবাদ নাই, শরীফ শরীফা থেকে শুরু করে আরো যা কিছু আছে সব কিছু ঢুকানো সম্ভব এক বহুত্ববাদের নাম দিয়ে। এখন উপদেষ্টারাও বলে আমরা অন্তর্ভুক্তিমূলক বহুত্ববাদী গণতন্ত্র চাই। বা ব্যাখ্যা কি? অন্তর্ভুক্তিমূলক বহুত্ববাদী গণতন্ত্র চাই, মানে শব্দের মার পেঁচে বাংলাদেশের অধিকাংশ মানুষই পাগল বানায় দিবে। মানুষ চিন্তা করবে এত কঠিন শব্দ যেহেতু বলেছে, ভালো কিছুই বলেছে। আমাদের কিন্তু এমনি একটা ব্যাপার আছে যেটা বুঝি না, এটারে আমরা উচ্চ শিক্ষার একটা মানদণ্ড ধরি। যেমন আজকে শুক্রবার গেল না, জুমার দিন বয়ান হয় না আপনাদের মসজিদগুলোতে? হয়তো, নাকি হয় না? বাংলা বয়ানে যেই কথাগুলো বললে ইমামের চাকরি চলে যাবে। ইমামরে বলা হবে হুজুর আজকে মাগরিবের আগেই বিদায়, আর যাতে এখানে আপনাকে না দেখি। আর আমাদের বাংলাদেশে ইমামরা অল টাইম রেডিও থাকে আলহামদুলিল্লাহ। আপনি দেখেন প্রত্যেকের রুমে যাবেন, দেখবেন গাট্টি বস্তা অল টাইম রেডি আছে, মাল সামানা বেশি আনে না, যাতে করে যে কোনো সময় 1 ঘন্টার মধ্যেই বাড়িতে চলে যাওয়া যায়। কারণ সকালে আছে, দুপুরে নাও থাকতে পারে। নদীর পাড়ের বাড়ির যেমন ঠিক ঠিকানা নাই, এই আছে এই নাই। গাভিন গাই বাচ্চা দেওয়ার টাইম এসেছে, ঠিক ঠিকানা নাই। এই বাচ্চা আছে, এই প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে। একইভাবে বাংলাদেশের ইমামদের সাথেও জাতি এমন আচরণ করে, ওনারা 2-4 বছর গেলেও গাট্টি বস্তা নিয়ে রেডি থাকে, যাতে যে কোনো সময় বাড়ির দিকে ছুটতে পারে। এই যে আজকে শুক্রবার দিন জুমায় বয়ান হলো, যেই কথাগুলো বাংলা বয়ানে বললে ইমামকে লাল কার্ড দেখানো হবে, হলুদও না, ডাইরেক্ট লাল কার্ড। এর চাইতে ডেঞ্জারাস কথা যদি আরবি খুতবায় বলে, না লাল কার্ড দেখাবে না হলুদ কার্ড দেখাবে, উল্টা বলবে সেই আমাদের হুজুরটা সেই, ওনাকে বেতন বাড়ায় দেওয়া দরকার, উনি ওই আরবি বই দেখা ছাড়াই অনর্গল সাবলীল খুতবা দিতে পারে। এইরকম হুজুর তো আরব বিশ্বে পাওয়া ডিফিকাল্ট হয়ে যাবে। এই হুজুরে মাকাম বাড়ায় দাও, প্রমোশন দিয়ে দাও, বেতন বাড়ায় দাও, হবে নাকি হবে না? অথচ তাকে জিজ্ঞাসা করেন আরবিতে কি বলেছে,
বলবে আরবিতে যেহেতু বলেছে ভালো কিছুই তো বলেছে, অথচ হতে পারে বাংলায় ধুইলে সার্ফ এক্সেল দিয়ে ধুইতো, আরবিতে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দিয়েছে। যেমন এই যে রমজান মাস আসছে, 1 মাস পরেই, 1 মাস পর রমজান আসছে, আপনাদের এলাকায় তো খতম তারাবি হয় না মনে হয়, হয় না? মাশাআল্লাহ, অধিকাংশ জায়গায় হয়। এই যে 27 রাতে বা কম বেশি যেমনই হোক, কোথাও 27 হয়, কোথাও 29 হয়, যেমনই হোক, এই 1 মাসে যে পুরো 30 পারা কালামে পাকের তেলাওয়াত হবে, জীবনে কোনোদিন শুনেছেন কিনা আমাকে বলেন। আমি আমার জন্মে শুনি নাই যে শুধুমাত্র এই কোরআন তেলাওয়াতের কারণে কোনো হাফেজকে নিয়ে জেলে ভরা হয়েছে অথবা হামলা মামলা হুমকি ধমকি দেওয়া হয়েছে। আমার জীবনে আমি শুনি নাই। আপনারা কেউ শুনেছেন যে এই আয়াত পড়লি কেন, এই আয়াত বাদ দিলি না কেন, কে অনুমতি দিয়েছে আয়াত বলার? এরকম কোন একটা কথা, একটা ঘটনা আমি আমার পুরো জীবনে, কিসের ফ্যাসিবাদ আর এই বাদ আর সেই বাদ, কোনো জীবনে আমি শুনি নাই। কিন্তু ওই একই কোরআনকে মাতৃভাষায়, জাতির বোধগম্য ভাষায়, বাংলায় ওই একই কোরআনকে অনুবাদ আকারে, ব্যাখ্যা আকারে উপস্থাপনের কারণে কত আলেমকে জেলে যেতে হয়েছে, বছরের পর বছর কারাগারে দিন কাটাতে হয়েছে। পার্থক্য কোথায়? আমি তো বুঝি খালি আরবি আর বাংলাতে। মানে একটা মাথায় ধরে তাই খেপে, আর একটা ধরে না তাই খেপে না। এই বাঙালি কিন্তু আসলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানে না, অধিকাংশই লা ইলাহা ইল্লাল্লাহর মর্মই বোঝে না। বিশ্বাস করেন, যদি বুঝতো, ওই আবু লাহাব যেমন একদিকে আল্লাহরে মানে, নাস্তিক নাস্তিকই বটে, যদিও মুশরিক, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সইতে পারে না। নবীর সঙ্গে মূল ফাইট কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে, নামাজ নিয়ে না, রোজা নিয়ে না, হজ নিয়ে না, জাকাত নিয়ে না। কারণ আমল নিয়ে মারপিট হলে বিগত 40 বছরে অনেকবার মারপিট হতো। আল্লাহ নবী কি বিগত 40 বছরে কোনো আমল করেন নাই? আমল করেন নাই তো হেরা গুহায় গিয়ে কি করলেন? মাসের পর মাস কি করলেন? কাবা শরীফে কি করলেন? হজের মৌসুমে কি করলেন? আমল তো চিরকালই করে আসছেন। আমলের জন্য কেউ মারে নাই, কেউ বকে নাই, কেউ সমালোচনা করে নাই। মায়ের শুরুই হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে। ওদের দেবদেবী, ওদের তাগুত, ওদের বাতিল মাবুদ এবং এই সিস্টেমের বিরুদ্ধে নবী যখন কথা বলেছে তখনই গিয়ে। তার মানে এই জাতি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতো, তাহলে তারা যখন দেখতো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করে, সবগুলোরে ধরে নিয়ে জেলে ভরে রাখতো। এই শব্দের মারপ্যাচ বড় জটিল জিনিস। এই যে আমাদের দেশে যে সংবিধানগুলো চলে, এই সংবিধানের বিরুদ্ধে জনগণ সাধারণত তেমন কথা বলে না, আন্দোলন করে না। কেন জানেন? সংবিধান মানে মূলত হলো সরকার এবং জনগণের ভেতরে লিখিত চুক্তি। সরকার, তুমি তো জনপ্রতিনিধি, আমারই প্রতিনিধি, তো তুমি কিভাবে আমাকে শাসন করবা, কিভাবে তুমি রাষ্ট্র চালাবা, লিখিত দাও। একটা রুলস থাকা দরকার, একটা নীতিমালা থাকা দরকার, যার ভিত্তিতে করবা। দেশ চলার জন্য লিখিত সংবিধান জরুরি না। সৌদি আরবেই দেখেন না, লিখিত সংবিধান আছে। আমার জানা নেই, আপনাদের কারো জানা থাকলে বলেন আছে। দেশ চালানোর জন্য লিখিত সংবিধান থাকতে হবে, এটা জরুরি না। তারপরও লিখিত সংবিধান কেন রাখে? যে এটা একটা চুক্তি জনগণের সাথে। কারণ এই গণতন্ত্র যেই সব দেশে আছে, ওরা বলে ক্ষমতার মালিক তো জনগণ, মানে জনগণের কথাই মূল কথা। তারা চাইলে সংবিধানটা পাল্টায় দিতে পারে, তারা চাইলে সরকারের উৎখাত করে দিতে পারে। তাদের চাওয়াটাই মূল চাওয়া, তাদের কথাটাই মূল কথা। তো এটাই যদি হয়, বোধ পয়েন্ট বুঝেন, সংবিধান মানে যদি জনগণ আর সরকারের ভেতরে লিখিত চুক্তি হয়, তাহলে সংবিধান কি এমন ভাষায় হওয়া উচিত না যেই ভাষাটা এই দেশের সকল জনতা বুঝবে? আচ্ছা, আমরা যখন ক্লাস করাই, বুখারী পড়াই, ফতোয়া শামী পড়াই, অন্য কিতাব পড়াই, আপনাদেরকে নিয়ে যদি বসায় দেয়, আপনাদের কি ধারণা আপনারা বুঝবেন? বুঝবেন তো না, উল্টা বলবেন কোন হুজুর ধরে নিয়ে আসছে, কি বলে, কোনো তো মাথায় ধরে না, বিরক্ত হবেন। আবার আপনার ক্লাসে নিয়ে যদি আমাকে বসান, যখন আপনি বিজ্ঞানের ক্লাস করবেন, আপনি ফিজিক্স কেমিস্ট্রি এগুলো ক্লাস করবেন, তখন আমারে বসাইলে আমার মেজাজ গরম হবে। কি বলে না বলে, সব তো মাথার 3 হাত উপর দেওয়া যায়, কিচ্ছু বুঝে ধরে না, হুদাই টাইম লস। স্বাভাবিক ব্যাপার এটা, যার শাস্ত্র যেটা সে সেটা বোঝে, অন্যটা বোঝে না। কিন্তু আমরা আপনাদের সামনে যখন ওয়াজ করি, যখন বয়ান করি, তখন কি ওই একাডেমিক ভাষায় বয়ান করি নাকি আপনাদের বোধগম্য ভাষায় বয়ান করি? তো সংবিধান কি খালি ওই 2 পয়সার নাস্তিক বেঈমানদের জন্য? সংবিধান কি খালি এলিটদের জন্য? সংবিধান কি খালি প্রগতিশীলদের জন্য? সংবিধান তো এই দেশের সমস্ত মানুষের জন্য। যে সমস্ত মানুষের জন্য হয়, এর ভাষা কেন এমন থাকে যেটা শুধু ওরাই বোঝে, আবার ওরাই নিজেদের মতো ব্যাখ্যা করে, জনগণ বোঝেই না, যার কারণে কোন কুফুর কোন শিরিক চাপায়া দেওয়া হচ্ছে মাথায় ধরে না। আমি আজও পর্যন্ত এতটুকু আস্থা রাখি, এতটুকু বিশ্বাস রাখি, জাতি যদি বুঝতো এই সংবিধানের ভেতরে কি কি কুফুর আছে, কি কি শিরিক আছে, বহু আগেই তারা বিদ্রোহ করত এবং এতদিনে তারা গণ আন্দোলন গড়ে তুলে এই সোনার বাংলাকে ইসলামের বাংলায় পরিণত করে ছাড়ত।
তাদেরকে বুঝতেই দেওয়া হয় না, তাদের বোধগম্যের বাইরে রাখে, যার কারণে কোথায় কোন মায়ের পেট চলে এটা ধরতেই পারে না তারা। আরে এই দেশে ধর্মনিরপেক্ষতাবাদের কথা কেন লাগবে? এই মুজিববাদী সংবিধান ৭২-এর সংবিধানের ৪ মূলনীতির একটা মূলনীতি তো এই ধর্মনিরপেক্ষতাবাদ নাকি? কেন লাগবে বাংলাদেশে? প্রতিটা জিনিসের একটা কারণ তো থাকে, কারণ ছাড়া কার্য হয় না। কারণ প্রতিটা কাজের পেছনে কোনো না কোনো কারণ থাকে, থাকে না? কারণ ছাড়া কোনো কাজ হয় না। ধর্মনিরপেক্ষতা লাগবে কেন বাংলাদেশে? পশ্চিমা দেশে লেগেছিল, ইউরোপে লেগেছিল, ফ্রান্সে লেগেছিল, যেই সব দেশ থেকে সেকুলারিজম, যদিও সেকুলারিজমের আসল অনুবাদ ধর্মনিরপেক্ষতাবাদ না, কোন মূর্খ যে এটা অনুবাদ করেছে আল্লাহ ভালো জানে, তারপরও আমরা ওটা ধরেই বলি, যেই সব দেশ থেকে এর সূচনা হয়েছে, যেই সব দেশ থেকে এর সূচনা হয়েছে, ওই সব দেশে এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল, কিন্তু এই দেশের সাথে সেটা কোনোভাবে মেলে না। বিদেশের জিনিস বিদেশে থাক না, সব কিছু আনতে হয় না। ফ্রান্সের প্রেসিডেন্ট এসেছিল বাংলাদেশে, মনে আছে? নাম কি? ইমানুয়েল ম্যাক্রো, অফি রেওয়ায়াতে নোখরা ইমানুয়েল মাখো। মানে কোনো পত্রিকায় মাখো লেখে, কোনো পত্রিকায় ম্যাক্রো লেখে, সহি যেটাই হোক আর কি। এই বেটা যাওয়ার আগ দিয়ে একটা কাজ করেছিল, আপনাদের মনে থাকার কথা, আমাদের পলাতক নেত্রী সাহেবাকে সবার সামনে একটা ফ্লাইং কিস দিয়ে গিয়েছিল, মনে আছে না? সবার সামনে, মিডিয়ার সামনে, লাখ লাখ না কোটি কোটি মানুষ দেখেছে। আচ্ছা, এই যে কাজটা করলো, ওর দেশের বিবেচনা এটা স্বাভাবিক কাজ, কোনো দোষের ব্যাপার না। এইটা কেন যদি একেবারে হাক করতো, ওইটাও স্বাভাবিক ব্যাপার। ওইটা ওদের দেশে হাক মানে আলিঙ্গন, আবার অন্যটা ভাইবেন না, ওই বাংলা শব্দ না, ইংলিশ, বাংলা আবার এটা অন্য টাইপের একটা অর্থ আছে। আচ্ছা যাই হোক, তো এখন তার দেশে এগুলো স্বাভাবিক ব্যাপার, এগুলো কোনো দোষের ব্যাপার না, এখানে চলে। ওই বুড়ি মহিলা লাগে না, একদম যুবতী মহিলা, যুবক পুরুষের মধ্যেও এগুলো স্বাভাবিকভাবেই মানুষ নেয়। কিন্তু এই দেশে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? তার মানে ওর দেশে এটা নৈতিকতা, বাংলাদেশে এটা অনৈতিকতা। এমনকি বাংলাদেশের বিবেচনা এটা এক ধরনের ইভটিজিং। বিশ্বাস হয় না? এই কাজটাই যদি রাস্তায় কেউ করে, পোলাপান পিটা আর হাড্ডি গুড্ডি ভেঙে হাতে ধরায় দিবে, লুচ্চা তুই এই তোর মায়ের বয়সে, তোর খালার বয়সে, তোর বড় বোনের বয়সে একটা মহিলা তুই কি দেখালি? ছি, তোর কি ঘরে মা বোন নাই? তোরে কি কেউ আদব কায়দা শিক্ষা দেয় নাই? এভাবে দিবে নাকি দিবে না? পোলাপান এমন মায়ের দিবে সবাই হিরো হয়ে যাবে মায়ের দিতে গিয়ে। তাহলে দেখা গেল ওই কাজটা যে এই দেশে করলো, তাহলে পশ্চিমা বিশ্বের কাজটা এই দেশে আনলেই দেশে এটা উন্নতি হয়ে যায়, বিষয়টা এমন না। আচ্ছা, যারা সাধারণ মানুষের সাথে গ্রামে গঞ্জে কথা বলতে গেলেও খালি ইংলিশ বলে, অনেকে আছে ওই শহরে থাকে, গ্রামে আসলে বাপ দেখায়, মানে বাংলা পারে না তা না, খুব ভালো পারে, কিন্তু ইংলিশ বললে একটু এলিট লাগে, একটু স্মার্ট লাগে নিজেকে। এখন গ্রামের মানুষ কিন্তু পেছনে একটা গালি দেয়, কি দেয় না? কারণ এই কথাগুলো তো বুঝে আসে না। আমারও যখন রিমান্ডে একদিকে চোখ বাঁধা, একদিকে হাত বাঁধা, প্রশ্ন করে, এখন প্রশ্ন বুঝলে না জবাব দিব। এখন দেখা যায় শব্দ যদি 6টা বলে, এর মধ্যে 5টা বা 4টা ইংলিশ, 1-2টা বাংলা। এখন আমার আবার জিজ্ঞাসা করে, এখন গুগল ট্রান্সলেটর তো আর নাই, আমার তো চোখ বাঁধা, জিজ্ঞাসা করে শুনতে হয় যে এটার মানে কি। কারণ প্রশ্ন ক্লিয়ার না হলে আমি জবাব দিব কিভাবে? জবাব দেওয়া সম্ভব না। 2-1টার আবার জিজ্ঞাসা করলেই বলতে পারে না, এটার মানে জানি কি, মানে ইংলিশটা বোঝে, বাংলাটা মুখ দিয়ে আসতেই চায় না। তো দেখা যাচ্ছে যে অনেক জিনিস এমন, এক জায়গায় এটা স্বাভাবিক আর এক জায়গায় অস্বাভাবিক। ধর্মনিরপেক্ষতা ওদের দেশে স্বাভাবিক ছিল, কেন জানেন? সেখানে ধর্ম ব্যবসা শুরু হয়েছিল। বলবেন ধর্ম ব্যবসা আবার কি? এগুলো তো এখন বাঙালি 2 পয়সার মূর্খরাও ব্যবহার করতে শুরু করেছে। ওরা জান্নাত